দলীয় বিবেচনায় নিয়োগ পাওয়া ও দুর্নীতির অভিযোগ আছে এমন অন্তত ৩০ বিচারপতিকে সরিয়ে দিতে সরকারকে আলটিমেটাম দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবীদের একটি অংশ। অন্যথায় আবারও ছাত্র জনতার মাধ্যমে তাদেরকে সরানো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। তবে সিনিয়র আইনজীবী ও মানবাধিকার কর্মী জেডাই খান পান্না মনে করেন এটাও এক ধরনের মব জাস্টিস। কোনো বিচারপতির বিরুদ্ধে অভিযোগ থাকলে আইনগতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় বলেও মনে করেন তিনি। সাইদুল ইসলামের রিপোর্ট। ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ছাত্র জনতার চাপের মুখে পদত্যাগ করেন প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের ৬ বিচারপতি। তবে দলীয় বিবেচনায় নিয়োগ পাওয়া বিগত সরকারের অনুগত হয়ে কাজ করা এবং দুর্নীতির অভিযোগ আছে হাইকোর্ট বিভাগের এমন ৩০ জন বিচারপতির তালিকা তৈরি করে তাদের অপসারণের দাবিতে সোমবার বিক্ষোভ করে আইনজীবীদের একটি অংশ। সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে এই সমাবেশ থেকে এই ৩০ বিচারপতিকে পদত্যাগের আহ্বান জানান বক্তারা। আর আমাদের এই চত্বরের ছাত্র ভাইদের কষ্ট দিতে চাই না, আমাদের ছেলে মেয়েদের কষ্ট দিতে চাই না, আমাদের জনগণকে কষ্ট দিতে চাই না। আমরা আশা করি 18 অক্টোবরের মধ্যেই এই যে 2 ক্রাইটেরিয়ার ভিত্তিতে 20 জন হোক, 30 জন হোক, 40 জন হোক বিচারপতি পদত্যাগ করবেন। সরকারকে 18 অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়ে বক্তারা বলেন এই সময়ের মধ্যে তাদের অপসারণ না করলে ছাত্র জনতা তাদের অপসারণ করবে। আমি সরকারকে বলবো যে সরকারের ব্যর্থতা যে তারা আজ পর্যন্ত এই দলবাসদেরকে এখান থেকে বিদায় করতে পারেন নাই। আইন উপদেষ্টাকে বলবো যে আপনি দয়া করে 2-3-4 দিনের মধ্যে এই এলাকাটাকে পরিষ্কার করুন এবং ওদেরকে বিদায় দেন। যদি আপনি না পারেন, যদি আপনার কোনো অসুবিধা থাকে তাহলে আমাদেরকে বলেন, আমরা পরিষ্কার করে দিতে পারবো, আমাদের কাছেও কিছু টুলস আছে। তবে সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না মনে করেন এইভাবে বিচারপতিদের অপসারণ করলে ভালো নজির হবে না। আইনি প্রক্রিয়ায় তাদের অপসারণের সুযোগ আছে বলেও মনে করেন তিনি। স্বাধীনতার পর থেকে সবই দলীয় বিবেচনায় হয়েছে। আপনি দেখবেন যে যোগ্য কি অযোগ্য, সৎ কি অসৎ, সে যদি দুর্নীতিপরায়ণ হয় বা অযোগ্য হয় সেটা প্রধান বিচারপতির কাছে লিখিতভাবে দেওয়ার তো একটা হটলাইন উনি দিচ্ছেনই, সেখানে দিক, ইনফর্ম করুক, তারপর দেখুক একটা প্রসেসের ভেতর দিয়ে। এটা তো মব ভায়োলেন্স, ওয়ান কাইন্ড অফ মব ভায়োলেন্স। এর আগে শনিবার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে বৈঠকের পরও ৩০ জন বিচারপতিকে অপসারণে সরকারকে পদক্ষেপ নেওয়ার দাবি জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।